মানব সেবার মাধ্যমে জাতির উন্নয়নের নায়ক শ্রী ব্রিজলাল ভট্ট, পদ্মশ্রী 2026। পৃথিবীর এই স্থানটিকে ভূস্বর্গ বলা হয়, কিন্তু একসময় এই স্বর্গকেই দেখতে হয়েছিল নিজের মানুষদের ভয় ও অনিশ্চয়তার মধ্যে ঘর ছাড়া হতে। সালটা ছিল 1990। এমন এক সময় যখন রাতারাতি অসংখ্য মানুষকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। যখন অনেকেই চলে যাওয়ার পথ বেছে নিয়েছিলেন, তখন ব্রিজলাল ভট্ট থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার মন একটাই কথা বলতো, আমি কখনো কাশ্মীর ছেড়ে যেতে পারবো না। আমাদের লক্ষ্য ছিল খুবই সরল, সেটা হলো মানব সেবা, জাতির উন্নতি করা। এর ভিত্তি গড়ে উঠেছিল তাঁর শৈশবেই। অনন্তনাগের এক বৃহৎ যৌথ পরিবারে বেড়ে ওঠা ভট্ট মহাশয়ের সকাল শুরু হতো ইন্দ্রনাগ ঝর্ণা, গুরুদ্বার, দেবীবল মন্দির এবং ঋষি সাহেবের জিয়ারত ঘুরে আসার মধ্য দিয়ে। এই গঙ্গা যমুনী তেহজিবই পরবর্তীকালে তাঁর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়ে উঠেছিল। গত 55 বছর ধরে তিনি নাগদণ্ডির শ্রী রামকৃষ্ণ মহাসম্মেলন আশ্রম এবং বিবেকানন্দ কেন্দ্রের সান্নিধ্যে থেকে সনাতন ধর্মের মূল মন্ত্র, মানব সেবা ও বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। 1996-97 সালের কঠিন সময়ে ভট্ট মহাশয়ের নেতৃত্বে নাগদণ্ডী আশ্রম মা ক্ষীর ভবানীতে ভান্ডারা আয়োজনের উদ্যোগ নিয়েছিল। শুরুর দিকে মাতা ক্ষীর ভবানীর ভান্ডারায় মাত্র 400-500 মানুষ অংশগ্রহণ করতেন, কিন্তু আমরা কোনো ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকি। আর প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে আমার স্ত্রী সবসময় আমার পাশে ছিলেন। তার সেই নির্ভীক উদ্যোগের সুফল আজও স্পষ্টভাবে দেখা যায়। 2024-25 সালে সেই একই ভান্ডারায় 35,000-এরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেছেন। সমাজকে এক সূত্রে বাঁধার পাশাপাশি আমেরিকা থেকে হর্টিকালচারে উচ্চশিক্ষা অর্জন করা ভট্ট মহাশয় কাশ্মীরের অনুর্বর ও জনশূন্য জমিতেও নতুন জীবন দিয়েছেন। বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে তিনি আপেল ও আখরোটের সবুজ সজীব বাগান গড়ে তুলেছেন। কোল্ড চেইন ব্যবস্থা এবং আধুনিক প্যাকেজিং সম্পর্কে কৃষকদের সচেতন করেছেন। তরুণদের যোগশিক্ষা শিবির, সংস্কার শ্রেণী এবং যুব সম্মেলনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখিয়েছেন, যাতে তাদের হাতে কলম থাকে। এখন তিনি নাগদণ্ডী আশ্রমের সম্প্রসারণের কাজও করছেন, যাতে সেখানে একসঙ্গে 400 জনের থাকার ব্যবস্থা করা যায়। আজ কাশ্মীরের যুবকরা বুঝেছেন যে সঠিক শক্তি রয়েছে ভ্রাতৃত্ববোধে। সম্মান ও পুরস্কার তো কেবল পথ চলার একটি মাইলস্টোন। তার প্রকৃত উত্তরাধিকার সেই বীজগুলি যা তিনি এখানকার মানুষের হৃদয়ে বপন করে গেছেন। যেদিন আমাদের যুব সমাজের শক্তি প্রবীণদের প্রজ্ঞার সঙ্গে হাত মেলাবে, সেদিন কাশ্মীর আবারও এক সুন্দর ফুলের তোড়ার মতো প্রস্ফুটিত হয়ে উঠবে। তার এই যাত্রা এখন এক মহাযাত্রায় পরিণত হয়েছে, যা চিরকাল অব্যাহত থাকবে। শ্রী ব্রিজলাল ভট্ট, পদ্মশ্রী 2026।